প্রিয় শ্রোতা বৃন্দ, সন্তান আদর্শ হয় শুধু বইয়ের জ্ঞান দিয়ে নয়, বরং পিতা মাতার ঈমান, চরিত্র, দোয়া এবং শিক্ষার প্রভাবে। অবশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক সন্তান গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে তৌকির আলমকে আহ্বান জানাচ্ছি, তুমি এই তোমার বক্তব্য পেশ করো। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয়, অনির্বাচিত বিচারক মণ্ডলীগণ, সমক্ষে বসে থাকা উত্তর মাদ্রাসার ছাত্র ছাত্রীগণ, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িত আছে এমন একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতা মাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতা মাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। নাম্বার 1, সন্তান একটি আমানত, পিতা মাতা তার রক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অর্থাৎ তোমরা প্রত্যেককে একজন দায়িত্বশীল ও প্রত্যেককে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং পিতা মাতা তত্ত্বাবধানে থাকা বিশাল দায়িত্ব। তাই সন্তানকে সঠিক পথে দিন শেখানো, শিষ্টাচার শেখানো, ভালো মানুষ গড়ে তোলা থেকে মানে দায়িত্ব।